আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। আমি সাকিব শাহরিয়ার। ভিন্ন ধর্ম মতদেশে যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। দর্শক, আজকে আমি কথা বলছি আমার বড় ভাই হিমেল ভাইয়ার ছাদ থেকে। আমরা কয়েকজন মিলে গত কয়েকদিন থেকে একটি বারবিকিউ পার্টি দেওয়ার প্ল্যান করছি। তো সকল জল্পনা কল্পনা শেষ করে আজকে আমরা বারবিকিউ পার্টি আয়োজন করতে সক্ষম হয়েছি। আমরা আপাতত ৩ জন মিলে বারবিকিউ বানানোর প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছি। আরও অনেকে রয়েছে আমাদের সঙ্গে। তারা আপাতত আমাদের ছাদে নাই। তবে আমরা ৩ জন, এই যে আমার বড় ভাই হিমেল ভাই কয়লাতে আগুন ধরানোর কাজ করে যাচ্ছে। এখানে কয়েকটা ইট একত্রিত করে আমরা ২টা ইট উঁচুর দিক থেকে ২টা ইট নিয়েছি এবং মোট ৬-৬ ১২টা ইট এক জায়গায় করে মাঝখানে ফাঁকা রেখে ওখানে কয়লা দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছি। আপনারা যারা বারবিকিউ বাড়িতে করেছেন তারা অবগত আছেন যে কয়লাতে আগুন ধরাতে বেশ প্রতিবন্ধকতার শিকার হতে হয়। ঠান্ডার সময় টেবিল ফ্যানও কারো বের করা নেই, যার কারণে কয়লাতে আগুন ধরাতে আমাদের খুব বেশি বেগ পোহাতে হচ্ছে। আমরা পাখার মাধ্যমে বাতাস করি এবং ফুঁকনি দিয়ে ফু দেওয়ার মধ্য দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছি। ওপাশটায় রয়েছে শাহেদ, তিনি কয়লা দিচ্ছেন ও আমাদের এই উলার মাঝখানে। আর এ পাশটায় হিমেল ভাই বাতাস করছেন। কয়লাতে আগুন ধরে গেলে উপরে আমরা নেট দিব এবং নেট এর উপর মাংস রেখে কিন্তু বারবিকিউ প্রস্তুতির কাজ চালিয়ে যাবো। সেটা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমাদের বারবিকিউ প্রস্তুতির কাজ চলছে। শিকে ২টি মুরগির রান আমরা দিয়েছি এবং ওদিকে মুরগির রান ঘোরানোর কাজে নিয়োজিত আছে শাহেদ। আর এই পাশটায় পাখাতে বাতাস করছি হিমেল ভাই। অন্ধকারের কারণে তাদের ফেস আনা সম্ভব হচ্ছে না। ওইদিকে যাও তুমি, তাহলে তো ফেস আসবে। এই যে শাহেদ ঘোরানোর কাজ করছে আর হিমেল ভাই বাতাস করার কাজ করছে। আর এদিকে বারবিকিউ হচ্ছে। ২টি রান একটা শিকে দিয়ে আমরা পোড়ার কাজ করছি। ওদিকে কয়লা জ্বলছে আর এপাশে একজন বাতাস করছে, একজন আস্তে আস্তে ঘোরাচ্ছে। তো আসলে এভাবে বারবিকিউ প্রস্তুত করতে হয়। বারবিকিউ হয়ে গেলে যখন আমরা বারবিকিউ খাবো তখন আপনাদেরকে রিভিউ জানাবো আসলে আমরা কতটুকু সক্ষম হলাম বারবিকিউ প্রস্তুত করতে এবং বারবিকিউ স্বাদ কেমন হলো। এবং বারবিকিউ প্রস্তুতির কাজে যেসব মশলা লাগে সেসব কিছুই আসলে দিয়েছে হিমেল ভাই। বারবিকিউ শেষ হয়ে গেলে যখন তার সাথে কথা বলবো তখন জানার চেষ্টা করবো তিনি কি কি মশলা ব্যবহার করেছে। এবং মুরগি আসলে একটি মুরগি থেকে ৪টি বারবিকিউ করলে বেশ ভালো হয়, তার কারণ গ্রিল করার ক্ষেত্রে কিন্তু একটি মুরগি থেকে ৪টি পিসি বের করা হয়। আর রোস্ট করার ক্ষেত্রেও একটি মুরগি থেকে ৪টি পিসি বের করা হয়। সেভাবে আমরা একটি মুরগিকে ৪টি পিস করে বারবিকিউ করার কাজ চালিয়ে যাচ্ছি। বারবিকিউ ২টি পিস আমরা একসঙ্গে দিয়েছি। এটি প্রায় অর্ধেক রান্না অর্ধেক পোড়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর অর্ধেক পোড়া কমপ্লিট হয়ে গেলে ২টি করা শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আরও ২টি দিয়ে আমরা পর্যায়ক্রমে এভাবে কয়েকটি পিস বারবিকিউ করব এবং যখন আমরা বারবিকিউ খাবো তখন আপনাদেরকে জানাবো বা আমাদের নিজে হাতে তৈরি করা বারবিকিউ স্বাদ কেমন হইল। দর্শক, আমাদের বারবিকিউ করা শেষ। আপনারা দেখছেন এই যে আমাদের পিস বারবিকিউ বেশ সুন্দর হয়েছে। অন্য যারা ছিল তারা খেয়েছে, তারা রিভিউ দিয়েছে বারবিকিউ ভালো হয়েছে। রাত একটু বেশি হয়ে গেছে, তাই সেজন্য তারা চলে গিয়েছে এখান থেকে। বারবিকিউ পাশাপাশি আমরা কিন্তু মশলাও করেছি। বারবিকিউ প্যাকেট মশলা, এই যে যেটা রেস্টুরেন্টে আপনারা খেয়ে থাকেন। পাশে যে শাহেদ সস নিয়ে এসেছে, সস তিনি কাটছে। আর ও পাশটায় রয়েছে শশা কুচি, বারবিকিউ প্যাকেটজাত মশলা, তার সঙ্গে রসুন। আর কি দিছো? পেঁয়াজ, আদা, রসুন একসাথে আমরা মিক্সড করে মশলা তৈরি করেছি। আর ও পাশটা শসা, লেবু, সঙ্গে ভিনেগার, লেবু। ও পাশটায় শসা আর ওখানে ৩ পিস বারবিকিউ রয়েছে। আর এখানে মুরগির যেগুলো ছোট অংশ, যেগুলো মানে ৪টা পিস করতে গিয়ে বাদ পড়েছে, সেগুলো আমরা চুলার উপর দিয়ে রেখেছি এবং এটা আস্তে আস্তে হচ্ছে। আপাতত আমরা খাওয়া শুরু করব। বড় ভাই, তুমি উদ্বোধন করো। না না না, তোমরা শুরু করো না। না, তুমি শুরু করো। হুম। শাহেদ খাওয়া শুরু করেছে। কেমন কেমন? খেতে দেন কেমন? ভাই দারুণ হয়েছে। দারুন। আর মশলাটা কেমন? মশলা দিয়ে একবার টেস্ট কর। মশলাটা আশা করি ভালোই হবে।
আমি যেহেতু আমরা অনেক কষ্ট করে বানাইছি, আপনার তো খারাপ হওয়ার কথা না। মশলাটা ভালো হয় নাই? অচারের মতো না। সাকিব, ওটা একটু আচারের ফ্লেভার দিয়েছে। সাকিব তুইও শুরু কর। তো ভাই কেমন হয়েছে? সেই না? সেই আহ আমিও খাচ্ছি, আমার কাছেও বেশ ভালো লাগছে। এটি তুলে ধরার মতো ছিল আজকের ভিডিওর মাধ্যমে। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, যখন আপনারা বারবিকিউ করবেন তখন একটা ফ্যানের ব্যবস্থা করবেন। যেমন এই চুলাতে আমরা পাখা দিয়ে বাতাস করেছি, যার কারণে কিছুটা প্রতিবন্ধকতার শিকার হয়েছি। ফ্যান দিয়ে করলে কিন্তু এই প্রতিবন্ধকতার শিকার আপনি হবেন না, কারণ কয়লাতে আগুন ধরাতে গেলে মানে বাতাসের প্রয়োজন হয়। যার কারণে আমরা পাখা দিয়ে বাতাস করেছি। ফ্যান আমাদের ছিল, কিন্তু বর্তমান শীতকাল চলার কারণে ফ্যান সবাই উঠিয়ে রেখেছে, যার কারণে ফ্যান নামানোটা সম্ভব হয়নি এবং ফ্যানের কানেকশানও করে নিয়ে সেই সময় প্রস্তুতির কাজ করা সম্ভব হয় নাই। যার কারণে আমরা ফ্যান আর নামাই নাই, পাখা দিয়ে কষ্ট করে অনেক সময় ধরে করেছি। আমাদের পাখা দিয়ে করতে যতটা সময় লেগেছে, সেটা যদি আপনারা ফ্যান দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু অল্প সময়ে সাশ্রয় হবে। হ্যাঁ, সময় অনেক সাশ্রয়ী হবে। আর বাসায় করে মজা তো পাবেন, পাশাপাশি নিজ হাতে তৈরি করে খাওয়ার যে আনন্দ সেটা উপভোগ করতে পারবেন। এটি তুলে ধরার মতো ছিল আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।